আপনারা রাগ করছেন? রাগ করছেন যে হুজুর রাজশাহী যাচ্ছেন কিভাবে তাই দেখছি। রাজশাহী যাব না, দরকার নাই। কোরআনের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য প্রয়োজনে এই পতেঙ্গার মাটিতেই লাশ হয়ে শুয়ে থাকবো, তারপরেও হক কথা বলেই যাব। কথা বলুন, ঠিক না বেঠি? টুপিওয়ালা দেখলেই, দাড়িওয়ালা দেখলেই, মৌলবি মৌলানা দেখলেই রাজাকার ট্যাগ লাগিয়ে দাও। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফ্যাসিস্ট সরকারের দিকে তাকাও। স্বৈরাচারের তো পতন হয়েছে এই রাজাকার ট্যাগটা মুখে নেওয়ার জন্যই। টুপিওয়ালা, দাড়িওয়ালা, হলে মোলামা, ভালো মানুষদেরকে দেখেই তোমরা যখনই রাজাকার বলে ট্যাগ লাগিয়েছো, গালি দিয়েছো, আমার আল্লাহ এই ট্যাগকে পুঁজি করেই 16 বছরের এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? তোমরা ভুলে যাবে না। খবরদার, যাকে তাকে রাজাকার ট্যাগ দেওয়ার চিন্তা করবে না। রাজাকার ট্যাগ দেওয়ার কারণে স্বৈরাচার পালিয়ে গেছে, তোমাদেরকে পালাতে দেওয়ার সুযোগ হবে না। কথা বলুন, ঠিক না বেটে? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ডাক আসে, কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। আপনি কি মনে করেছেন 16 বছর স্বৈরাচার আমাদেরকে চাবিয়ে খেয়ে সব কি পালিয়ে গেছে? পালিয়ে যাই নাই, এখনো ডানে ভাবে বসে আছে। কথা বলুন, ঠিক না বেঠিক? কাউকে ছোট করার জন্য বলছি না, কথা অনেক কথা আছে, কাউকে ছোট করার জন্য নয়। স্বৈরাচার, তাকে ফ্যাসিস্ট স্বৈরাচার এই সার্টিফিকেট কেন দেওয়া হয়েছে এই কথা এই জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতন স্বৈরাচারের মতন কেউ যদি আবারও জনগণকে পুঁজি করে বেগম পাড়ায় বাড়ি বানাতে চায়, শেখ হাসিনা পালাতে পেরেছে, তোমরা পালাবার রাস্তা পাবা না। কথা বলুন, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আলোচনা এখনো শুরু হয় নাই। আপনারা আছেন না চলে যাবেন? একটু শুনবেন তো। আজকে আলোচনার টপিকটা আমার কি শোনেন? আমার আজকের আলোচনার টপিকস হলো সিরাতের মাস, মাহে রবিউল আউয়াল মাস। পুরা মাস জুড়ে আমরা শুনেছি দস্তরখানা পেরে খাবার খাওয়া কি সুন্নাত, হাসি মুখে কথা বলা কি সুন্নাত, দাওয়াত খাওয়া, দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত, মানুষের সাথে ভালো ব্যবহার করা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা কি সুন্নাত। এগুলো অনেক সুন্নাত আমরা শুনেছি। আজকে আমি মনে মনে চিন্তা ভাবনা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আমি চিন্তা করলাম আমার চট্টগ্রাম পতেঙ্গার প্রিয় মানুষদের জন্য কি আলোচনা করা যায়। আজকের আমার আলোচনার টপিকস হলো আধুনিক ও আদর্শ কল্যাণকর রাষ্ট্রের রূপকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা আবারও মাথায় ঢোকান। আলোচনার বিষয় হলো আধুনিক ও আদর্শ কল্যাণকর রাষ্ট্রের রূপকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা আধুনিক আদর্শ কল্যাণকর রাষ্ট্র চাই কি চাই না? সবাই বললেন না, চাই কি চাই না? বর্তমান বাংলাদেশের মানুষ আমরা হলাম অভিভাবক শূন্য। কি শূন্য? আমাদের অভিভাবক আছে? অভিভাবক আছে? অভিভাবক নাই। অভিভাবকের দরকারও নাই নাকি আছে? মুসলমান অভিভাবকের দরকার নাই, অভিভাবকের দরকার আছে। আমি চিন্তা করলাম বর্তমান এই বাংলাদেশের জন্য সবচাইতে বড় একটা অভিভাবক দরকার।
একটা আদর্শ কল্যাণকর আধুনিক রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে অবশ্যই আগে অভিভাবক যারা হবে তাদেরকে আদর্শবান নিযুক্ত করতে হবে, নির্ধারণ করে তাদেরকে সেই জায়গায় বসাতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এবার বলুন, আমরা আধুনিক কল্যাণকর আদর্শ রাষ্ট্র একটা চাই কি চাই না? আধুনিক কল্যাণকর রাষ্ট্র চাইতে হলে 7টা কাজ করতে হবে। কয়টা কাজ? আমার দনদনের শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর দাওয়াত দিয়ে মেহনত করে নিজের ঘাম ঝরিয়ে রক্তাক্ত হয়ে আমার দয়ার নবীর 23 বছর ফসলে একটা আদর্শ আধুনিক কল্যাণকর রাষ্ট্র আমাদেরকে দেখিয়ে গেছেন। বলুন তো সেই রাষ্ট্রের নাম কি? মদিনা। সে রাষ্ট্রের নাম কি? সেই রাষ্ট্রের নাম হলো মদিনা। মদিনা রাষ্ট্র এমনি হয় নাই, এর মধ্যে 7টা কোয়ালিটি বা 7টা বৈশিষ্ট্য যদি আমি নবীর আদর্শ থেকে 7টা বৈশিষ্ট্য যদি আমি ধারণ করতে পারি, আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ পাক আধুনিক কল্যাণকর আদর্শ একটা রাষ্ট্র বানিয়ে দিবে বলি ইনশাআল্লাহ। আমাদের দেশটাও কি মদিনার সনদ দিয়ে চলে? আওয়াজ দিয়ে বলুন, চলে? যখন যেই ক্ষমতা আসে তখনই সেই বলে যে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, কিন্তু আমরা দেখেছি আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালানোর নাম করে কেউ চালিয়েছে দিল্লির সনদ দিয়ে, কেউ চালিয়েছে ব্রিটিশের সনদ দিয়ে, কেউ এই দেশটাকে শাসন করেছে আমেরিকার সনদ দিয়ে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠন করার 1 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কি ভিত্তিক? কথা বুঝবেন। 1 নম্বর পয়েন্ট হলো তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেই রাষ্ট্রের মানুষগুলো তাওহীদ ভিত্তিক মনোভাব ঈমান লালন করবে না, সেই রাষ্ট্র কখনো আদর্শ কল্যাণকর রাষ্ট্র হতে পারে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, ক্ষমতা যার, হুকুম চলবে কার? আর একটু আস্তে বলেন না, শুনে নিবে তো। হুকুম চলবে কার? আপনারা কি কষ্ট পাচ্ছেন? মনে রাখতে হবে আমাদেরকে 1 নম্বর যে কাজটা করতে, তাওহীদ ভিত্তিক আদর্শ গঠন, পরিবার রাষ্ট্র গঠন করতে হলে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমার দয়ার নবী মক্কা জীবন থেকেই তিনি যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার দয়ার নবীর উপরে বিপদ এসেছে, আঘাত এসেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল নবী গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহর পক্ষ থেকে এক পর্যায়ে নির্দেশ আসলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি এখন আর গোপনে নয়, এখন এক আল্লাহ তাওহীদের আপনি দাওয়াত দিবেন, গোপনে না, প্রকাশ্যে, ওপেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হলেন, সর্বপ্রথম নবীজি তার প্রিয়দেরকে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে গেলেন। ইয়া সাবাহা, ইয়া সাবাহা, বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন। সেইখানে কাফের বেঈমানরা উপস্থিত হলো, আবু জাহেল উপস্থিত হলো, নবীর চাচা আবু লাহাব উপস্থিত হলো। আল্লাহর নবী দয়ার নবী তাওহীদ ভিত্তিক যে বক্তব্য তিনি পেশ করলেন, এক আল্লাহর ভয় মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও আমার চাচা জানেরা, ও আমার প্রতিবেশীরা, প্রিয়জনেরা, বিভিন্ন গোত্রের লোকেরা, আপনাদেরকে আমি ডেকেছি, তার কারণ হলো, বলুন তো আমার চাচা জানেরা, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের ওই আড়ালে গোপনে এক শত্রুপক্ষ অবস্থান করছে, যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতি করে দিতে পারে, এই কথা যদি আমি বলি আপনারা কি বিশ্বাস করবেন? তখন কি বলেছিল? বিশ্বাস করবো না, মানে
ও ভাতিজা মোহাম্মদ, বলো কি তুমি, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, বলো তুমি হলে আল আমিন, তুমি হলে বিশ্বাসী, তুমি হলে আস-সাদিক, তুমি হলো সত্যবাদী, বলি না আল্লাহু আকবার। সবাই কি বলল নবীজিকে, যে বিশ্বাস করব না, এটা একটা সাধারণ কথা, এটা একটা কথা বললে তুমি। সবাই যখন এই কথা বলল, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছো, চাচারা আপনাদের মনের অনুভূতি যদি এইরকমই হয়, তাহলে শোনন, আমি আপনাদেরকে সেই দিনের ভয় প্রদর্শন করছি। আজকে যদি আপনারা লাত মানাত উজ্জার যদি ইবাদত করেন, আপনারা যদি মানুষের গোলামি করেন, মাটির মূর্তির যদি পূজা করেন, আমি দেখতে পাচ্ছি কাল কিয়ামতের দিন আপনাদের দিকে বিপদ, আপনাদের দিকে আযাব ধেয়ে আসবে। এই জন্য ভুলের পথ ছেড়ে এক আল্লাহর গোলামি করুন। আসুন, ফিরে আসুন, তাওহীদের মনোভাব লালন করে আল্লাহর গোলামি করতে শুরু করুন। বলি সুবহানাল্লাহ। এবার নবীর চাচারা আবুল হাব কি বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি এই মতলবের কারণে আমাদেরকে একত্রিত করেছো? বলি নাউযুবিল্লাহ। এই কথা যখন বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নবীর চাচা আবুল হাব বলছে, ও ভাতিজা তুমি ধ্বংস। বলুন নাউযুবিল্লাহ। যখন বলছে ভাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস, কথাটা একটু চিন্তা করুন, একটু আগে কি বললো, ভাতিজা মুহাম্মদ তুমি বিশ্বাসী, তুমি আল আমিন, তুমি সত্যবাদী, ঠিক না বেঠি? যখনই তাদের ধর্মের বিপক্ষে গেছে, তখনই আল্লাহর নবী কি ভালো আছে না অপরাধী হয়ে গেছে? তখনই কি হয়েছে? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি তো রাজাকার, তাই না? আওয়াজ দিয়ে বলুন, রাজাকার। কোরআনের পাখি তখন রাজাকার হয়েছে, কোরআন থেকে যখন সত্য ব্যাখ্যাগুলো কোরআনের পাখি যখন যুবকদের কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তখন তারা আমার কোরআনের পাখি সাইদি সাহেবকে রাজাকার বলেছে। তারা হিংসা করে আমার ভাইরা কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন, ঠিক না ব্যাঠে? উনি রাজাকার ছিলেন না। আল্লাহর নবী যখন একত্ববাদ তাওহীদের দাওয়াত দিলেন, তখন নবীজি খারাপ হয়ে গেলেন। পক্ষান্তরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 111 নম্বর সূরা আল্লাহ পাক নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যখন আবুল হাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আবুল হাব রে, আমার বন্ধু, আমার হাবিব বিশ্ব নবীজি ধ্বংস নয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার আল্লাহ বললেন, আবুল হাব তুই ধ্বংস, তোর দুই হাত ধ্বংস, তোর সন্তান ধ্বংস, তোর পরিবার ধ্বংস, তোর স্ত্রী ধ্বংস, এবং অচিরে তুই লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবি। এবং সেটাই হয়েছিল। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, যখন আপনি কোরআনের দাওয়াত দিবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন, তখন আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। তারপরেও তাওহীদ ভিত্তিক মনোভাব থেকে, তাওহীদ ভিত্তিক দাওয়াত থেকে আমাদের দূরে সরা যাবে। আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হলে 1 নম্বর হলো অবশ্যই অবশ্যই আমাদেরকে তাওহীদ ভিত্তিক রাষ্ট্র তৈরি করা দরকার আছে না নাই? ও দরদিরা আমার, এই জন্য যেই দাওয়াতটা আমরা দিচ্ছি, এটা হলো এক আল্লাহর দাওয়াত। তাফসিরে ফি জিলালিল কোরআনের রচয়িতা তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছিলেন শহীদ সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, এই তাফসিরে ফি জিলালিল কোরআন মিশরের যুবকগুলো যখন পড়ে, তারা
তাওহীদ ভিত্তিক মনোভাব ঈমান তারা তৈরি করে এবং মিশরের প্রেসিডেন্ট সৈয়দ কুতুব শাহিদকে তখন কি করে? আদর করে না জেলখানায় ঢুকায়? জেলখানার মধ্যে ঢুকায়। এক পর্যায়ে যখন তার রায় আসে যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, কায়রোতে মিশরের যুবকগুলো তারা সেই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করলো। এক পর্যায়ে যখন তাকে ফাঁসিতে ঝুলানো হবে, পৃথিবীর নিয়ম অনুযায়ী দরদির আমার জেলখানার ইমাম সাহেব হাজির হয়ে গেছে সৈয়দ কুতুব শাহিদের কাছে। ও হুজুর, 1 ঘন্টা পরে আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে, তো আসুন উজু করে আসুন, আপনাকে কালেমা পড়াবো। সৈয়দ কুতুব শাহিদ বলে, ও ইমাম সাহেব, আমাকে কালেমা পড়ানোর দরকার কেন? দরকার নাই। ও ইমাম সাহেব, যেই কালেমা তুমি আমাকে পড়ানোর জন্য স্বৈরাচার শাসক তোমাকে বেতন দিয়েছে, তোমাকে ফ্ল্যাট দিয়েছে, তোমাকে টাকা দেয়, বেতন দেয়, পরিবার নিয়ে থাকার কোয়ার্টার দিয়েছে, ও ইমাম সাহেব, সেই কালেমার মর্ম তাৎপর্য অর্থ তোমার চাইতে আমি ভালো বুঝি এবং মিশরের যুবকগুলোকে এই কালেমার ভাবগাম্ভীর্য মৌলিক অর্থটা ঢুকিয়ে যাওয়ার জন্যই আজকে আমাকে সেই সরকারি আজকে ফাঁসিতে ঝোলাচ্ছে। অতএব তোমাকে আমার কালেমা পড়ানো দরকার নাই, তোমার চাইতে এই কালেমার অর্থ আমারই ভালো জানা আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে পথ চলছেন, সাহাবীরা আছে, একটা লাশ যাচ্ছে, আমার দয়ার নবী লাশটা দেখে দাঁড়িয়ে গেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী দাঁড়িয়ে গেলেন কেন? নবী যে বলে একটা লাশ যায়। সাহাবীরা বলে, নবী গো, এটা কোনো মুসলমানের লাশ নয়, ও নবী, এটা তো একটা ইহুদির লাশ। কার লাশ? আরো জোরে, কার লাশ? নবীজি বলে, সাহাবীরা রে, আমি জানতে চাই না এটা ইহুদির লাশ না মুসলমানের লাশ। সাহাবীরা বলে, নবী গো, একটা ইহুদির লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আমার দয়ার নবী বলে, ও সাহাবীরা, সেটা ইহুদি হতে পারে, কিন্তু আমি দাঁড়িয়ে গেছি সে তো একটা মানুষ। আল্লাহু আকবার। আদর্শ কাকে বলে? আদর্শ কাকে বলে? একটা আদর্শ আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের একটা সম্মান মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? 7টা পয়েন্ট আমি হয়তো ব্যাখ্যায় যেতে পারবো না, 2-1টি ব্যাখ্যা করব। শোনন, আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে আমাদেরকে নবীর জীবনী থেকে 7টা কাজ অনুসরণ করতে হবে। এক নম্বর হলো তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বার, রাষ্ট্রের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সম্মান অধিকার নিশ্চিত করতে হবে। 3 নাম্বার হলো সেই রাষ্ট্র ততক্ষণ আধুনিক আদর্শ কল্যাণকর রাষ্ট্র হতে পারে না যতক্ষণ ওই রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আদর্শ কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কথাটা আমার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ কি বলেন? শরণ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, আমানতদার লোকদের হাতে যার যার আমানতটা পৌঁছিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, এবং মানুষদের মধ্যে যখন ফয়সালা করবে, মানুষের মধ্যে যখন বিচার করবে, তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার খবরদার, মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করবে তখন নিজের পরিবার, নিজের দল, নিজের পরিচিত অপরিচিত, ধর্ম
দেখে নয়, বরং আদল করবে, ন্যায় নিষ্ঠাবান ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা বিচার করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার দয়ার নবী কেমন বিচারক ছিল শুনুন। কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মাখজুম গোত্রের একজন নারী, কুরাইশ বংশের সম্ভ্রান্ত বড় দামি সম্মানিত মাখজুম গোত্রের এক নারী চুরি করেছে। চুরির বিধান কি? আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ। চুরি করেছে, এখন তার হাত কি করতে হবে? চুরি করেছে, হাত কাটতে হবে। কিন্তু যেহেতু সম্ভ্রান্ত মাখজুম গোত্রের নারী চুরি করেছে, দরদিরা আমার সবাই বলাবলি শুরু করে দিয়েছে। হাইরে বিশ্ব নবীজি বিচারের বিষয়ে কোনো আপোষ করে না, কোনো গোত্র দেখে না। আমার দয়ার নবী তো ফাইসালা করবে, এই মহিলার হাত তো কেটে ফেলবে। সাহাবীরা একে অপরকে বলাবলি করছে নবীজিকে কে সুপারিশ করতে পারে। এবার ওসামা বিন যায়েদকে দায়িত্ব দেওয়া হলো। ও ওসামা বিন যায়েদ, তুমি বিশ্ব নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে এই মাখজুম গোত্রের বড় গোত্রের সম্মানিত গোত্রের এই নারীর বিচারটা একটু হালকা করা যায় কিনা। ওসামা বিন যায়েদ যখন এই কথা বলেছে, আমার দয়ার নবী রাগে অগ্নিশর্মায় ফেটে পড়েছে। আল্লাহর নবী বলে, ওসামা বিন যায়েদ রে, তুমি এটা কি বললে? এটা তুমি কি বললে? তোমরা কি জানো না? তোমরা কি ভুলে গেছো? যুগে যুগে অসংখ্য জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, যারা বংশ দেখে, সম্পর্ক দেখে বিচারটাকে উঁচু নিচু কম বেশি করেছে। এই কারণে অসংখ্য জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর বিশ্ব নবীজির সিরাতের মাস মিলাদুন নবীর মাস। শুধুমাত্র মিলাদ কিয়াম করবেন, আনন্দ মিছিল করবেন, জশ্নে জুলুস করবেন, আর বিরিয়ানি খাবেন, সিন্নি খাবেন, নবীর সুন্নাহগুলো নিজের মধ্যে ধারণ করবেন না। আপনি কখনো আশেকে রাসূল না, আপনি হলেন আশেকে শয়তান। কথা বলুন ঠিক কিনা? লাফালাফি করবা নবীর আদর্শ নাই। নবী মিলাদুন নবী পালন করতে করতে জোহরের নামাজ চলে যায়, জোহরের নামাজ নাই। আবার মিছিল জশ্নে জুলুস করতে করতে লাফালাফির শেষ নাই, নামাজ কোথায় গেল তার কোনো খবর নাই। বুঝে নিতে হবে প্রকৃত পক্ষে তার দিলে নবীর মায়া ভালোবাসা নাই। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনারা বোধহয় রাগ করছেন, কষ্ট হচ্ছে। আর 15 মিনিট থাকলে কষ্ট হবে। শুনুন, আমি বলছিলাম বিচার কাকে বলে। ওসামা বিন যায়েদ থরথর করে কাঁপতে শুরু করেছে নবীর রাগান্বিত রক্ত মিশ্রিত চোখ দেখে। আমার দয়ার নবী আরো বললেন, ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ। আমার নবী বললেন, ও সাহাবীরা, মাখজুম গোত্রের নারীর কথা বলছো? ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই মাখজুম গোত্রের নারী আজকে চুরি না করে, এই নারীর জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি আমার মেয়ে ফাতেমার হাতটাও কেটে ফেলতে এক মুহূর্ত দেরি করতাম না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিচার কাকে বলেছে? বিচার কাকে বলেছে? আমরা দেখেছি স্বৈরাচারের আমলে তাকে কেন স্বৈরাচার বলা হয়েছে। কেন স্বৈরাচার বলা হয়েছে? আমার শফিকুর রহমান মাসুদ ভাই, তার মতন একটা মাসুদ এক যুগেও তৈরি হওয়া বড়ই কঠিন আছে। শিবিরের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন সাইদি ভাই, ইয়াং মানুষ, এদের জীবন যৌবন শেষ করে দিয়েছে সেই স্বৈরাচার সরকার। কথা বলুন ঠিক না ব্যাঠি? তাদের পুরুষত্বের পরে আক্রমণ করা হয়েছে, আঘাত দেওয়া হয়েছে, গোপন অঙ্গে কারেন্টের হিট দেওয়া হয়েছে। দেলওয়ার হোসেন সাইদি ভাইয়ের, শিবিরের সাবেক সভাপতি সাইদি ভাইয়ের হাত পায়ের আঙ্গুলগুলো প্লাস দিয়ে তুলে ফেলা হয়েছে। বলি নাউজুবিল্লাহ। আপনারা তো অনেকে কষ্ট পাবেন এই কথাগুলো বললে, যে কি অনেক তো ভালোই করেছে, স্বৈরাচার কেন বলছেন আর ফ্যাসিস্ট কেন বলছেন? আমার কি ঠাকা পড়েছে বলার?
আপনি রাস্তাঘাট দেখছেন সব, হ্যাঁ সুন্দর রাস্তা হয়েছে, ফ্লাইওভার হয়েছে, এত কিছু সব ঠিক আছে, ব্রিজ হলো, কালভার্ট হলো, সব ঠিক আছে, কিন্তু মানুষগুলো নির্যাতন, আইনাঘর, অত্যাচারের মধ্যে যে নির্বিচারে যে মরলো, এর চিন্তা ভাবনা আপনার কোথায় গেল? আপনাকে 3টা দিন যদি আয়না ঘরে থাকতো রাখতো, আপনি বুঝতে পারতেন। এই দেলোয়ার হোসাইন শাহিদি ভাই, শফিকুর রহমান মাসুদ ভাইকে আমার ভাইরা একদিন নয়, 2 দিন নয়, 53 দিন, এমনকি 2 মাস পর্যন্ত লাগাতার স্বৈরাচার ফ্যাসিস্ট তারা রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আমার আল্লাহ কি এই মাজলুমের চোখের পানি কি কবুল করে নাই? মুসলমান কবুল করে নাই? আপনারা রাগ করছেন, রাগ করছেন যে হুজুর রাজশাহী যাচ্ছেন কিভাবে, তাই দেখছি। রাজশাহী যাব না, দরকার নাই। কোরআনের জন্য, ইসলামের জন্য, হক কথা বলার জন্য প্রয়োজনে এই পতেঙ্গার মাটিতেই লাশ হয়ে শুয়ে থাকবো, তারপরেও হক কথা বলেই যাব। কথা বলুন, ঠিক না বেঠিক? টুপিওয়ালা দেখলেই, দাড়িওয়ালা দেখলেই, মৌলবি মৌলানা দেখলেই রাজাকার ট্যাগ লাগিয়ে দাও। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফ্যাসিস্ট সরকারের দিকে তাকাও। স্বৈরাচারের তো পতন হয়েছে এই রাজাকার ট্যাগটা মুখে নেওয়ার জন্যই। মনে আছে আপনাদের 24 সালে জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানের আমাদের কলিজার টুকরা সন্তানগুলো যখন বৈষম্য বিরোধী আন্দোলনে যখন নামলো, তখন আমাদের প্রাণ প্রিয় প্রেসিডেন্ট, ইতিহাসের সবচাইতে নোংরা প্রেসিডেন্ট এই শেখ হাসিনা কি বলল? প্রধানমন্ত্রী কি বলল? বলল কি যে বঙ্গবন্ধুর ছেলে মেয়ে নাতিপুতিদেরকে চাকরি দেব না, তো রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব। এই কথা তো বলে নাই, এই কথা বলে নাই। যখন এই ট্যাগ লাগালো আবারও বলল রাজাকার, রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব। দেখেন আল্লাহ কি খেলা খেললেন। কোরআনের পাকে সাইদি সাহেব রাজাকার, আমাদেরকে দেখে রাজাকার মনে হয়? আমি তো ছোট মানুষ, আমার ওস্তাদের সমতুল্য মুরব্বী, যার চেহারার দিকে তাকিয়ে থাকলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আমার তো মন বলে, আমাকে যেহেতু অনেকে রাজাকার বলেছে, ওনাকেও তো আমার মন বলে কোন অনেকে দূর দূরান্ত থেকে রাজাকার বলেছে, ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ কি ধরবে না? যখন এই কথা বলল রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব, তখন দেখেন সব ছেলেগুলো কি স্লোগান শুরু করে দিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই একটি মাত্র ট্যাগ লাগানোর কারণে টুপিওয়ালা, দাড়িওয়ালা, হলে মোলামা, ভালো মানুষদেরকে দেখেই তোমরা যখনই রাজাকার বলে ট্যাগ লাগিয়েছো, গালি দিয়েছো, আমার আল্লাহ এই ট্যাগকে পুঁজি করে 16 বছরের এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? তোমরা ভুলে যাবে না, খবরদার যাকে তাকে রাজাকার ট্যাগ দেওয়ার চিন্তা করবে না। রাজাকার ট্যাগ দেওয়ার কারণে স্বৈরাচার পালিয়ে গেছে, তোমাদেরকে পালাতে দেওয়ার সুযোগ হবে না। কথা বলুন, ঠিক না বেঠিক? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ডাক আসে, কারা কারা রাজি আছো? 2টা হাত আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। 3 নম্বর হলো আদর্শ আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে হলো অবশ্যই রাষ্ট্রে ন্যায়, নিষ্ঠাবান, ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করা দরকার আছে না নাই? এটা কায়েম করবে কারা? বাংলাদেশের রাষ্ট্র এই দিনটা কায়েম করবে কারা? আমরা নাকি ইন্ডিয়ার মানুষগুলো? দরদের আমার শোনো, আধুনিক কল্যাণকর আদর্শ রাষ্ট্র যদি তৈরি করতে চান, 4 নম্বর যে কাজটা করতে হবে,
4 নম্বর হলো অবশ্যই যেই রাষ্ট্র আধুনিক কল্যাণকর রাষ্ট্র করতে চাইবেন সেই রাষ্ট্রে দ্বীন ইসলাম কায়েম করতেই হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যেই রাষ্ট্রে দ্বীন থাকবে না, যেই রাষ্ট্রে ইসলাম থাকবে না, সেই রাষ্ট্র কখনো কল্যাণকর আদর্শ রাষ্ট্র হতে পারে না।